এসএম টিচিং গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2021 সালের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অঙ্কের জন্য মডেল সেট 1 নিয়ে হাজির হয়েছি। এই মডেল সেট 1 এ তোমাদের জন্য থাকবে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ সলিউশন। বন্ধুরা মনে রাখবে এই প্রশ্নগুলো বিগত 3 বছরের টেস্ট পেপার পর্যবেক্ষণ করে সিলেকশন করা হয়েছে, তাই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মডেল সেট 2, 3, 4, 5 নেক্সট ভিডিও আসবে, তোমরা সেগুলো দেখবে এবং এসএম টিচিং গাইড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 3a = 4b = 5c হলে a:b:c কত হবে নির্ণয় করো। এইগুলো খুবই সহজ নিয়মে করা যায়, দেখে নাও কিভাবে করতে হয়। 3a = 4b = 5c এটা দেওয়া আছে। দেখো এখানে 3 এর শক সরি a এর শক 3, b এর শক 4 এবং c এর শক 5। তাহলে তোমরা এক কাজ করবে, এই যে 3, 4 আর 5 এই শকগুলো লসাগুটা বের করে নেবে। দেখবে বা তার মানে 3, 4 আর 5 এর লসাগু করলে কত হবে? 3 4 12, 5 12 60। তার মানে লসাগু 60 হবে। এই 60 দ্বারা প্রত্যেকটিকে ভাগ করে দেবে, বা 3a/60 = 4b/60 = 5g/60। ক্লিয়ার? তার মানে এদের যে সহগ থাকবে, যেমন a এর সহগ 3, b এর সহগ 4, c এর সহগ 5, এই সহগগুলো লসাগু হবে 60। তাই 60 দ্বারা মানে লসাগু যেটা হবে সেটা দিয়ে ভাগ করলে উত্তরটা মিলে যাবে। যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে? 3 20 তে 60, এখানে 4 15 60 আর এখানে 5 12 60, বা a/20 b/15 = c/12। দেখো এখন a এর তলায় 20 এসছে, b এর তলায় 15 এসছে, c এর তলায় 12 এসছে। তাহলে বলতে পারবো অতএব a:b:c দেখবে এই যে আনুপাতিক ভাগার হয়েছে নিচে, এই নিচেরটাই হবে নির্ণয় অনুপাত। তার মানে a:b:c হবে 20:15:12। তার মানে নির্ণয় উত্তর এটাই হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। 2 নম্বর প্রশ্ন, x = √5 + 1/2 হলে দেখাও যে x² - x - 1 = 0। দেখো অঙ্কটা করতে হলে প্রথমেই তোমরা করে নেবে। আচ্ছা অঙ্কটা পাতিয়ে নিই আগে। x = √5 + 1/2। প্রথমে কি করবে? কোনাকুনি গুণ করবে, বা যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি হবে? 2x = √5 + 1, বা আমি যদি 1টাকে পেছনে আনি তাহলে কি হবে? 2x - 1 = √5। এবার কি করবো? উভয় পাশে বর্গ করব, বা 2x - 1 = √5 তার স্কয়ার। ঠিক আছে, উভয় পাশে বর্গ করে পেলাম। বর্গ করলে দেখো এখানে 2x - 1, তার মানে হলো এখানে a - b হোল স্কয়ার সূত্র পড়বে। a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে তাহলে কি হবে? এখানে 2x তার হোল স্কয়ার, a স্কয়ার হবে এখানে -2ab + b স্কয়ার। আর ডান সাইডে কি হবে? রুট আর হলো স্কয়ার উঠে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 5 পড়ে। বা বলতে পারবো এখানে 4x² - 4x + 1, আর ওই 5টাকে যদি এই সাইডে আনা হয় তাহলে কি হবে? -5 = 0, বা 4x² - 4x যদি এটা বিয়োগ করা হয় 5 থেকে 1 চলে গেলে থাকবে -4 = 0। দেখো তো এর মধ্যে থেকে 4 কমন যাবে এবার, বা 4 যদি কমন নেওয়া হয় থাকবে পরে x² - x - 1 = 0। দেখো এই 4টা তো গুণ আছে, গুণটা যদি ডান সাইডে যায় তাহলে কি হবে? 0/4 হয়ে যাবে। আর কোন ভগ্নাংশের যদি লবটা 0 হয় তাহলে মানটাও 0 হয়ে যাবে। অতএব x² - x - 1 = 0। দেখো মনে করতে বলেছিল x² - x - 1 = 0, আমাদের প্রমাণটা হয়ে গেছে x² - x - 1 = 0। তাহলে লিখবো এখানে প্রুভড। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে x = 7 + 4√3 হলে √x + 1/√x এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা অঙ্কটা পাতিয়ে নেই।
এক্স ইকুয়াল টু দেওয়া আছে 7 প্লাস রুট থ্রি। খেয়াল করো এই টাইপের অঙ্ক করতে হলে এখানে দেখো 4√3 আছে, তার মানে 7কে আমরা এমন দুটো সংখ্যায় ভেঙে নেব যেন এটাকে হোল স্কয়ার সূত্র ফেলানো যায়। দেখো এখানে 7কে যদি আমি এই 4 আর 3-এ ভেঙে লিখি এইভাবে, বা এক্স ইকুয়াল টু 7-এর জায়গায় বলতে পারবো 4 প্লাস 4√3 প্লাস 3। খেয়াল করো এখানে 7 ছিল, 7কে আমি ভেঙে লিখলাম 4 যোগ 3, আমি একটু সাজিয়ে লিখেছি তাই 4 প্রথমে লিখেছি আর 3 লাস্টে লিখেছি, তার মানে 4 আর 3 যোগ করলে 7 তো হবে, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু, দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, 4 মানে হলো 2 এর স্কয়ার প্লাস 3 মানে কি বলা যেতে পারে, √3 তার হোল স্কয়ার। কেমন আমরা কি জানি, কোনো √3 যদি গুণ √3 করা হতো তাহলে কেমন হতো, √3 স্কয়ার হতো, এই স্কয়ার আর রুট উঠে গিয়ে 3 হতো। তাহলে বলতে পারি কোনো সংখ্যা এরকম থাকলে তাকে দুবার রুট আকারে লেখা যায়। এই জন্য আমি ওখানে 3 ছিল তাই ওটাকে আমি √3 তার হোল স্কয়ার লিখেছি। ক্লিয়ার? দেখো এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা এ স্কয়ার আর এটাকে বি স্কয়ার ধরবো, তাহলে মাঝে কি হবে, এ স্কয়ার প্লাস সূত্রে থাকে 2 এ বি। ঠিক আছে, দেখো 2 2 4, তাহলে 4√3 হয়ে যায় এখানে, তাহলে অ্যাকচুয়ালি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মটা পড়ে যায়। বা এক্স ইকুয়াল টু বলতে পারবো 2 প্লাস √3 তার হোল স্কয়ার। দেখো বুঝলে কিনা, কেন উপরটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে আছে তাই আমরা এটা লিখতে পারি। এবার আমরা এই স্কয়ারটাকে তাড়াবো, স্কয়ার তাড়াতে হলে কি করতে হয়, উভয় পাশে রুট করতে হয়। বা রুট এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 তার হোল স্কয়ার, তার উপরে রুট করে দিলাম। দেখো স্কয়ার আর রুট কি হয়ে যায়, উঠে যায়। বা রুট এক্স সমান সমান বলতে পারবো 2 প্লাস √3। দেখো আমাদের রুট এক্স এর মানটা বের করা কমপ্লিট, তাহলে এই অঙ্কের রুট এক্স এর মানটা বের করা কমপ্লিট। এবার আমাদের বের করতে হবে 1/√x। তাহলে এখান থেকে আমরা করতে পারবো, অতএব 1/√x সমান সমান, এটাকে যদি 1 বাই আকারে লিখি তাহলে এটাকে 1 বাই আকারে লিখবো 1/2 প্লাস √3। বা 1/√x ইকুয়াল টু, আমরা কর্ণের নির্ণায়ক কি জানি, কর্ণের নির্ণায়ক করতে হলে দেখো নিচে 2 প্লাস √3 আছে, তাহলে উপরে কি গুণ করতে হবে, 1 তো আগে থেকে ছিল, তাহলে 1 এর সঙ্গে লিখবো 2 মাইনাস √3, উপরে গুণ করব, আর 2 প্লাস √3 আগে ছিল, এখান থেকে 2 মাইনাস √3টা আবার গুণ করে দেবো। দেখো বুঝলে কিনা, কর্ণের নির্ণায়ক উৎপাদক করতে হলে সাধারণত নিচে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ আবার গুণ করতে হয়। দেখো এখানে 2 প্লাস √3 ছিল, তাই আমি 2 মাইনাস √3 দিয়ে উপর নিচ গুণ করেছি। বা 1/√x ইকুয়াল টু, উপরে থাকবে 2 মাইনাস √3 বাই, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় পড়ে আছে, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারবো এখানে, তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার আমরা লিখতে পারবো। এখানে ধরছে না তাই আমি উপরের দিকে লিখছি, দেখে নাও। বা 1/√x ইকুয়াল টু বলতে পারবো 2 মাইনাস √3 বাই 2 এর স্কয়ার মানে 4, আর এখানে দেখো রুট আর স্কয়ারটা উঠে গিয়ে হবে শুধুমাত্র 3 পড়ে থাকবে। বা 1/√x ইকুয়াল টু বলতে পারবো 2 মাইনাস √3 বাই 1। অতএব 1/√x ইকুয়াল টু 2 মাইনাস √3, কারণ 1 লেখা লাগে না। দেখো আমাদের মান বের করতে বলেছে এইটার, তাহলে লিখ প্রদত্ত রাশি সমান সমান কি ছিল, √x প্লাস 1/√x। দেখো √x এর মান আমরা একটুকে বের করেছিলাম, সেটা ছিল 2 প্লাস √3 ছিল, আর মাঝে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো, এবং 1/√x এর মানটা হলো এটা 2 মাইনাস √3। দেখো √3 কেটে যাবে, থাকবে পড়ে 4। এটাই হবে নির্ণয় উত্তর। 4 নম্বর প্রশ্ন খুবই একটা ভালো প্রশ্ন, দেওয়া আছে 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত হবে। খুবই ভালো প্রশ্ন একটা, দেখে নাও কিভাবে করতে হবে। দেওয়া আছে কি 2x প্লাস 1/x ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। আমরা এবার কি করবো, লসাগু করবো। বা লসাগু কত হবে, x হবে,
লসাগু করলে দেখো এক্স এর সঙ্গে এটা 1 আছে, তাহলে এক্স গুণ হয়ে যাবে উপরে, তাহলে 2x² হয়ে যাবে, প্লাস হবে 1 ইকুয়াল টু 2। এবার আমরা কোনাকুনি গুণ করব, বা কোনাকুনি গুণ করলে 2x² প্লাস 1 পাবো এটা, আর সমান পাবো কত, 2x। তাহলে আমরা কোনাকুনি গুণ করে মানটা পেলাম 2x² প্লাস 1 ইকুয়াল টু 2x। এবার আমরা প্রদত্ত রাশিটা বসাবো। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x বাই 2x² প্লাস x প্লাস 1। আমরা দেখো যখন মানটা বের করেছিলাম তখন কিন্তু এখানে ছিল 2x² প্লাস 1, এর মানটা ছিল 2x। দেখো এখানেও 2x² আছে আর 1টা এখানে আছে, তাহলে কি করবো, সাজিয়ে লিখবো x বাই 2x² প্লাস 1, এই 1টা এখানে আনলাম, প্লাস x সাজিয়ে লিখলাম, ইকুয়াল টু x বাই, তাহলে 2x² প্লাস 1 এর মানটা আমরা 2x বসাতে পারি, তাহলে এখানে 2x² প্লাস 1 এর মানটা আমরা বসাবো 2x, আর সঙ্গে xটা আগে থেকে ছিল তাই লিখে রাখলাম, সমান সমান x বাই কি লিখবো, 2x প্লাস x মানে কি বলতে পারবো, 3x। দেখো এবার x আর x কেটে যাবে, তার মানে থাকবে পরে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 3, তাহলে x বাই 2x² প্লাস x প্লাস 1 এর মান হবে 1/3। 5 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেওয়া আছে যে a এর 75% সমান সমান b এর 40% হলে a/b এর মান কত। এই টাইপের অনেক অঙ্ক আসতে পারে, তাই এই অঙ্কটা ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করবে। দেওয়া আছে কি, দেওয়া আছে যে a এর 75% সমান সমান b এর 40%। আমি প্রথমে অঙ্কটা লিখে নিচ্ছি, a এর 75% সমান সমান b এর 40% দেওয়া আছে। বা দেখো আমরা এর মানে কি, এর মানে হলো গুণ বলতে পারি, তাহলে বলবো a গুণ 75%, তার মানে এটাকে বলতে পারবো 75/100 বলতে পারবো, সমান সমান বি এ, তার মানে বি গুণ 40%, তার মানে এটাকে বলতে পারবো 40/100। এখন আমরা জানি সমান সমানের উভয় পাশে সেম সংখ্যা কাটাকাটি যেতে পারে গুণ থাকলে, তাহলে দেখো নিচে 100 আছে, এরও নিচে 100 আছে, কাটাকাটি করলে কত হবে, 100 কেটে যাবে। বা দেখো তো এই সাইডে এ আছে, এই সাইডে বি আছে, আমরা যদি বাই আকারে লিখতে চাই তাহলে a বাই বি নিয়ে আসলাম, আর এখানে 40 আছে, আর 75টা যদি আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, যেহেতু গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, 75 চলে আসবে নিচে। এখন যদি কাটাকাটি করা হয়, দেখো আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 8 40 আর 5 15 75, বা এ বাই বি বলতে পারবো 8/15। এখন উত্তরটা চেয়েছে দেখো a/b মানে অনুপাত আকারে চেয়েছে, তাহলে বলতে পারবো অতএব a/b ইকুয়াল টু বলতে পারবো 8:15। তাহলে নির্ণয় a/b এর মান হবে 8:15, এটাই হবে উত্তর।